দেশের রাজনীতিতে নির্বাচনী জোটের বিভিন্ন বিষয়ে কথা বলতে রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুতেই যে বিষয়টি জানতে চাইব, নতুন যেসব রাজনৈতিক জোট গঠন হচ্ছে সেগুলো নিয়ে আপনার কি প্রত্যাশা এবং রাজনীতিতে কি ধরনের পরিবর্তন তারা আনতে পারবে? ধন্যবাদ। আম, দেখেন, যেই নতুন রাজনৈতিক জোটটি হয়েছে সেটিকে আমি মনে করি যে গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য বাংলাদেশের এই 5 আগস্ট পরবর্তী সময় আমরা আন্দোলনের মধ্যে থেকে যেই আসলে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে লালিত হয়েছে এবং যে বৈষম্যের বিরুদ্ধে আমরা সবসময় কথা বলেছি, কিন্তু সত্যিকার অর্থে 5 আগস্ট পরবর্তী সময় আমরা যখন এই রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের মানে দেশকে সামনে রেখে এক ধরনের ঐক্য এবং সংস্কারকে সামনে রেখে এক ধরনের ঐক্য প্রত্যাশা করেছিলাম, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে সেটি সত্যিকার অর্থে তেমন ভাবে আমরা বাস্তবায়নের দিকে যেতে পারিনি। সেই জায়গা থেকে কিন্তু আমরা যেটা বলছি সেটা হচ্ছে এই জোটটি গণতান্ত্রিক সংস্কার জোট, সেটি বাংলাদেশের গণতন্ত্র এবং গণতান্ত্রিক যে ঐক্য সেটি এবং হচ্ছে অর্থনৈতিক মুক্তির বিষয়টি সামনে রেখে একটি রাজনৈতিক জোট হিসেবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতাও করবে এবং নির্বাচন পরবর্তী সময়ে যে সংস্কারগুলো নিয়ে আমরা এতদিন ধরে কথা বলেছি সেটি বাস্তবায়নের দিকেও লক্ষ্য রাখবে। এবং এই জোটটি যেটি বর্তমানে এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন, এই 3টি দল আছে আপাতত। এবং এইখানে আসলে এই জোটটি কিন্তু সকলের জন্য উন্মুক্ত, যারা কিনা এই সংস্কারে আন্তরিক বা সংস্কারে আগ্রহী, যে সত্যিকার অর্থে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, শুধুমাত্র কিন্তু সাংবিধানিক সংস্কার নিয়ে আমরা কথা বলেছি এবং কিছু মৌলিক সংস্কার নিয়ে আমরা কথা বলবার সুযোগ পেয়েছি, যেটি কিন্তু গণভোটের মাধ্যমে পাশ হবে। কিন্তু এমন অনেকগুলো সংস্কার নিয়ে কিন্তু আমরা কথা বলতে পারিনি। আমরা পুলিশ সংস্কার কমিশন, তারপরে প্রশাসনিক আরেকটা সংস্কার, এই বিষয় যদি বিষয়গুলো পাশাপাশি জানতে চাই, যে এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাথে জোট করেছে এনসিপি, এই জোটের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যদি জানাতেন। জি, সেটি বলছিলাম যে এই জোটটির লক্ষ্য সত্যিকার অর্থে যে প্রত্যেকটি আমরা বাংলাদেশে যেটা দেখেছি যে সবসময় যখন জোট হয় সেটির কিন্তু কোনো লক্ষ্য থাকে না, সেটি শুধুমাত্র নির্বাচনী জোট হয়। কিন্তু আমাদের লক্ষ্য হচ্ছে এই সংস্কারটিকে সামনে রেখে, যে সংস্কারের যে আমরা এখন যেটা দেখছি যে সংস্কার নিয়ে এক ধরনের অনাস্থা, যে সত্যিকার অর্থে এই সংস্কার প্রক্রিয়াটি বাস্তবায়নের দিকে যাবে কিনা, কারণ নির্বাচনের পরে একটি যেটি নির্বাচিত সরকারের হাতে যাবে এবং সংস্কার প্রক্রিয়াটা কিন্তু সংসদে বাস্তবায়নের একটা কথা আছে। তো সেই জায়গা থেকে নির্বাচনটি আমরা প্রতিদ্বন্দ্বিতা করব নির্বাচনে, কিন্তু এর পরেও আসলে আমরা এই জায়গায় একটা ভ্যানগার্ড হিসেবে কাজ করতে চাই, যে সত্যিকার অর্থে যে সংস্কারগুলোর কথা এই অভ্যুত্থানের মধ্যে থেকে, জুলাই অভ্যুত্থানের মধ্যে থেকে এসছে, সেই সংস্কারগুলো কিন্তু বাস্তবায়নের দিকে আমাদের যেতে হবে। সুতরাং এই সংস্কারটিকে সামনে রেখে আমাদের এই জোটটি, এবং অর্থনৈতিক সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি, সেটিও আমাদের একটি এই জোটে আসলে প্রাধান্য পাবে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।